গৌতম গম্ভীর টেনশন কিন্তু আরও বাড়তে যাচ্ছে, কেননা টিম বিসিসিআইয়ের যে সেক্রেটারি দেবজিৎ সাকিয়া, উনি কিন্তু ভারতের যে দুইটা পরপর দুইটা সিরিজ হেরেছে, সেই সিরিজ হারার জন্য কিন্তু তলব করবে এই ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এবং গৌতম গম্ভীর, পাশাপাশি তার যে কোচিং স্টাফ আছে তাদেরকে নিয়ে। কেননা ভারত যেভাবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে খুব বাজেভাবে হেরেছে, যেখানে আমরা আশা করিনি একটা বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিমের থেকে এরকম পারফরমেন্স, সেখানে কিন্তু এই হারানিয়াসীরা এখানে তলব করবে বিসিসিআই। বাট এটা আবার বলছে যে ক্রিকেটের মধ্যে এটা হতে পারে, এমন কোনো কিছু না। কিন্তু কেন হচ্ছে বা কী কারণ, তার কারণ কিন্তু এখানে গৌতম গম্ভীর এবং তার কোচিং স্টাফকে দিতে হবে। পাশাপাশি আবার এটাও ওয়েট করছে যে ওডিআই সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু তারা এই কমিটিটা বসবে বা তারা এখানে ডিসকাস করবে এই বিষয়টা নিয়ে। কারণ আগামী দিনের রুট ম্যাপের জন্য গৌতম গম্ভীরের প্ল্যান কী বা কীরকম ভাবে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ইমপ্রুভ করতে পারে সেটা নিয়ে কিন্তু এখানে ডিসকাস করবে। আর সেখানে কিন্তু গৌতম গম্ভীরের যে কোচিং পদ আছে তার এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক একটা বসতে পারে যে সে কি আদৌ ডিজার্ভ করবে নেক্সট যে সিরিজগুলি আছে সেগুলির জন্য কোচিং হিসেবে রাখার জন্য বা কোচ হিসেবে তাকে রাখার জন্য। এটা ওই মিটিংয়ের মধ্যে কিন্তু মোটামুটি আমরা কনফার্ম হয়ে যাব। তো যাই হোক, ভারত যেভাবে টি-20তে ইংল্যান্ডের এগেনস্টে এবং আয়ারল্যান্ডের এগেনস্টে হেরেছে, এটা কিন্তু সত্যি একটা লজ্জার ব্যাপার, রেকর্ড, মানে কালো দিন বলা যেতে পারে ভারতীয় ক্রিকেটের মধ্যে। এবং নেক্সট আজকে যে ম্যাচটা আছে পঞ্চম টি-20, সেটা যদি ভারত হেরে যায় তাহলে কিন্তু ভাই ইন্ডিয়ার যে নাম্বার 1 র্যাঙ্কিং আছে আইসিসির মধ্যে সেটাও কিন্তু চলে যেতে পারে এবং ইংল্যান্ড 1 নম্বর পজিশনে যেতে পারে। তো দেখার বিষয় আজকে ভারত ইংল্যান্ডকে হারাতে পারে কিনা, অর্থাৎ একটা জয় ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের আন্ডারে আসে কি না, দেখা যাক।